হ্যাঁ একটুকুই না, আমি এখানে তো ওরা বলছে খাও, আমি না কিচ্ছু করবো না, আমি আমার ভাইয়ের এখানে যাচ্ছি, সবাই চিনে আমরা তো চিনি, আমি তো ওখানে যাচ্ছি বাচ্চাদের নিয়ে, এই জন্য আসছি। পদ্মা সেতু কই? এটাই পদ্মা সেতু, এই সেতুটাই পদ্মা সেতু। এই নীল কালারটা? না না না, উঠতেছি যে এটা, এই যে পদ্মা সেতুটা উঠবো এই যে এই তো ট্রেন লাইন। ট্রেন লাইনের উপর দিয়ে, এই যে এটা পদ্মা সেতু বাবা। ওই ট্রেন লাইন আবার এটা কি পদ্মা ব্রিজ, ঠিক আছে, এর উপরটা ট্রেন, আর এটা তোমাদের এটা দেখানোর জন্যই নিয়ে আসছি। এটা কি পদ্মা সেতু? হ্যাঁ এটা পদ্মা সেতু। ট্রেন যায় অনেক সুন্দর শব্দ হয়। কারণ এই যে রেল স্লিপার গুলো সব কাঠের পরিবর্তে সালিম তুমি হাত কোথায় দিচ্ছ? হাত কেন রাখছ? একটা একটা ইয়া হচ্ছে, ক্লামজি হচ্ছে, তুমি তো বুঝো না এই যে সমস্যা। দাঁড়াও সালিম, হ্যাঁ হয়েছে, একটা ফোন দেখি না সাইড দিয়ে একটু দেখা। স্যার বলতে পারো, যদি জিজ্ঞেস করো বলবেন যে স্যার আরেকটা গাড়ি তো ওইটা আসতে। ক্যান্টনমেন্টে দেরি হচ্ছে বলে, বুঝলেন না? ওইদিকে পদ্মা রিভারটা দেখো। ওকে। এই পদ্মা সেতুতে? হ্যাঁ এটা পদ্মা সেতু। এটা পদ্মা সেতু বাবা। ওরা বললাম না বেনা কোথায় আসো, ঘুমাচ্ছিল। আমি কি বেনাপুল পার হইছে? না না বেনাপোল এটা অনেক, তুমি এটা একবার পার, ক্লাউডটা দেখো ভাই। ক্লাউডটা দেখো, তারপরে যে সেতুটা দেখো, এইটার মাঝখানে ইলেকট্রিক্যাল সাইন আছে। প্রথমে অনেক ফ্যাসিনেশন ছিল সবার, সবাই বেশি আসছিল, এমনি ঘুরতে আসছে। আমরাও তো না মানে বানানোর যে ইতিহাসটা, হ্যাঁ, বাবা বাইরের দিকে দেখে দেখে বাই, আমরাও তো মানে এটা কি? আর তোমার এখান দিয়ে সুইমিং করতে কত বছর লাগে? ওই সাইডে বছর লাগবে পার হইতে। এটা এটা সুইমিং করতে তোমার বেশি লাগবে না, 2-3 ঘন্টা লাগতে পারে। হ্যাঁ আরো বেশি, 2 বা 5 দিন লাগে। না, 10 বছর। বেশি লাগবে। তবে একবারে বাড়ি দেওয়া সম্ভব না। পারবে, যাদের প্র্যাকটিস আছে তারা পারবে। তবে অনেক স্লো, পারপাস না। এটা হলো মাল্টি প্রজেক্ট, মানে মাল্টিপল প্রজেক্ট। তোমার যেমন রেল লাইনটা চলছে ওইটার তখন উদ্বোধনের সময় আমি গেছিলাম ওখানে। আর আমাদের এলাকায় ছিল পদ্মা সেতু। তবে এটা রিস্কি ছিল, এই ব্রিজের জন্য ট্রেন লাইনটা সাথে রিস্কি ছিল। সব থাকে এটা কম করবে। এ স্টার্ট হয়েছে। আমি ঠিক আছে আমার দেখেন, কথা ভিডিও- বলতে পারো। তুমি কি লাইভে আছো? না 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 না। ভিডিও নিচ্ছি। লাইভে কেন? লাইভে থাকতে পারো, যে আমরা এখন পদ্মা ব্রিজ অতিক্রম করতেছি। লাইভ করতেছে। দেখো সালি আছে। এই তারগুলো ইয়া করছে না, পার করছে না, এটা খুব সুন্দর লাগে। হ্যাঁ। একদম মানে কার বাকার এইভাবে এইভাবে। এটা লাগে আমরা স্কাই বা আইস পার করে দিতে হবে। স্যার, এই যে পদ্মার পার হয়ে স্যার ওই ম্যাডামরা একটু ওই যে শেখ রাসেল ক্যান্টনমেন্টে ঢুকবে। তোমরা কি করো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যালো হ্যাঁ হ্যাঁ সবাই, হ্যাঁ দুই ম্যাডামই যাবেন। হ্যালো। জি স্যার, আপনারা ওনারা যাবে তো ওনারা জানে, আপনাকে চিনে স্যার, তার সাথে কথা বলে ভাই আমরা তো চিনি। স্যার বলছেন সবাই। জি স্যার, আমরা বের হয়ে ফোন দেবো স্যার। পদ্মা সেতু এখন আমরা হ্যাঁ এটা অনেক বড়, 6 কিলোমিটার। ইন্ডিয়া দেখা যায়। স্যার, ওটা পরিস্থিতি বুঝে দেখা যাবে। ইন্ডিয়া থেকে অনেক
পদ্মসেতু না? রাইয়ান আমরা বাংলাদেশের ক্লান্তি আছে শেষ পর্দা শেষ তোমার হাতের একটা ছাপ আসতেছে ওর কাছে উফস, এটা আছে খুব সমস্যা। বইটা সরায় নাও। এটা হলো ক্যান্টনমেন্ট নিচে আমরা নেমে যাবো বাংলা। নিয়ে যায় বুধবার তো সপ্তাহে 2 দিন যায় আসে। আমাদের ওই গাড়িটা আচ্ছা ও মনে হলো 5 মিনিট হয়ে গেছে। ঠিক আছে বন্ধ করে দাও দাঁড়াও, মিনিট হয় 6 মিনিট। সুন্দর তো এটা